ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন। বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়ে নিলে তোমরা অনেক উপকৃত হতে পারবে তোমাদের এই ফাইনাল পরীক্ষায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বা এইচএস পরীক্ষায় তোমরা কিন্তু সফলতা লাভ করবেই এই প্রশ্নগুলো পড়ে নিতে পারলে। তাহলে দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। এক, মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা নাসের। বন্ধুরা, প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কিন্তু আমি এক কথায় দিয়ে দিয়েছি, তাহলে দেখে নাও এক কথায় এমসিকিউ। 2 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল 25 জন সদস্য নিয়ে। 3 নম্বর প্রশ্ন, 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর দিল্লিতে। 4 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয়, উত্তর 1948 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর 1955 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয়, উত্তর 1948 সাল। 7 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ কোন দেশ করে, উত্তর সোভিয়েত ইউনিয়ন। 8 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ কোন বছর প্রত্যাহৃত হয়, উত্তর 1949 সালে। 9 নম্বর প্রশ্ন, ট্রুম্যান কত সালে তার পরিকল্পনার কথা বলেন, উত্তর 1947 সালে। 10 নম্বর প্রশ্ন, জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়, উত্তর 1954 সালে। 11 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয়, উত্তর 1956 সালে। 12 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তির রাষ্ট্র ছিল, উত্তর সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। 13 নম্বর প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে, উত্তর 1945 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, উত্তর জওহরলাল নেহরু। 15 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে, উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 16 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়, উত্তর 1972 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা 8। 18 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন, উত্তর বার্নেট। 19 নম্বর প্রশ্ন, দাতাত হলো একটি প্রক্রিয়া। 20 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করে, উত্তর 1823 সালে। 21 নম্বর প্রশ্ন, দেখে নাও তোমরা, মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়, উত্তর 1938 সালে। 22 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, উত্তর 1945 সাল। 23 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়, উত্তর 1955 সালে। 24 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, উত্তর হস্তক্ষেপ না করা। 25 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো, উত্তর মতাদর্শগত বিরোধ। 26 নম্বর প্রশ্ন, 1990-এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। 27 নম্বর প্রশ্ন, প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম, উত্তর জাপান। 28 নম্বর প্রশ্ন, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। বিদেশ নীতি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নাও। 1, ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়, উত্তর 1998 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা, উত্তর নো ফার্স্ট স্ট্রাইক। 3 নম্বর প্রশ্ন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন, উত্তর মর্গেনথাউ। 4 নম্বর প্রশ্ন, কত সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়, উত্তর 2025 সাল। 5 নম্বর প্রশ্ন, কোন দেশের বাধাদানের ফলে চীন এখনও সার্ক এর সদস্যপদ হতে পারেনি, উত্তর ভারত। 6 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়, উত্তর 1999 সালে। 7 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হল, উত্তর পঞ্চশীল নীতির অনুসরণ। 8 নম্বর প্রশ্ন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য
পাকিস্তানের সঙ্গে ভারত সিমলা চুক্তি সম্পাদন করেছিল? উত্তর 1972 সালে। 9 নম্বর প্রশ্ন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন? উত্তর সার্ক। 10 নম্বর প্রশ্ন, সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 7, কিন্তু বর্তমানে 8। 11 নম্বর প্রশ্ন, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক? উত্তর চার্লস বার্টন মার্শাল। 12 নম্বর প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক? উত্তর জোসেফ ফ্রাঙ্কল। 13 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য? উত্তর জাতীয় স্বার্থ রক্ষা করা। 14 নম্বর প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1972 সালে। 15 নম্বর প্রশ্ন, সাপটা গঠনের প্রস্তাব সার্ক সম্মেলনে গৃহীত হয়? উত্তর 1991 সালে। 16 নম্বর প্রশ্ন, 1985 খ্রিস্টাব্দে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয়? উত্তর ঢাকায়। 17 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরু কোন জোটকে বিশ্ব শান্তি রক্ষার প্রকৃত বা প্রকৃষ্ট জোট বলে মনে করেন? উত্তর জোট নিরপেক্ষ। সম্মিলিত জাতিপুঞ্জ চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা? উত্তর সাধারণ সভা। 2 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর 99 নম্বর ধারায়। 3 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়? উত্তর 1942 সালে। 4 নম্বর প্রশ্ন, মস্কো ঘোষণা কোন বছর হয়? উত্তর 1943 সালে। 5 নম্বর প্রশ্ন, তেহরান ঘোষণা কোন বছর হয়? উত্তর 1943 সালে। 6 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা? উত্তর 54। 7 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা? উত্তর 15। 8 নম্বর প্রশ্ন, ইউএনও এর বিচারালয়ের বিচারপতির কার্যকাল? উত্তর 9 বছর। 9 নম্বর প্রশ্ন, প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক? উত্তর 5 জন। 10 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে? উত্তর 1টি করে। 11 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1950 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, ভোট প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র? উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের। 13 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1945-এর 24শে অক্টোবর। 14 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভা হল? উত্তর সাধারণ সভা। 15 নম্বর প্রশ্ন, ইউএনও প্রতিষ্ঠিত হয়? উত্তর 1945 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা? উত্তর 6টি। 17 নম্বর প্রশ্ন, ইউএনও এর সনদে নীতির সংখ্যা হল? উত্তর 7। 18 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা? উত্তর 10। 19 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা? উত্তর 186। 20 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর জেনেভা। 21 নম্বর প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন? উত্তর অস্টিন। 22 নম্বর প্রশ্ন, ইউএনও এর সনদ সংশোধনের কথা বলা হয়েছে? উত্তর 108 নং ধারায়। 23 নম্বর প্রশ্ন, ইউএনও এর জন্মলগ্নে সদস্য সংখ্যা ছিল? উত্তর 51। 24 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 198। 25 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর প্রস্তাবনায়। 26 নম্বর প্রশ্ন, হাম্বারটন ওকস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? উত্তর 1944 সালে। 27 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে? উত্তর 5 জন। ইউএনও এর মহাসচিবের কার্যকাল হল? উত্তর 5 বছর। 29 নম্বর প্রশ্ন, ইউএনও এর সনদের উদ্দেশ্যের সংখ্যা? উত্তর 4। ইউএনও এর সনদে উদ্দেশ্যের সংখ্যা 4। সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে, দেখে নাও সেগুলো। 1, মার্কিন রাষ্ট্রপতি হলেন? উত্তর সাংবিধানিক ও প্রকৃত প্রধান। 2, একটি বহু পরিচালক শাসক ব্যবস্থার উদাহরণ হলো? উত্তর সুইজারল্যান্ড। 3 নম্বর প্রশ্ন, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে? উত্তর শাসন বিভাগের।
4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইন কক্ষ রয়েছে, উত্তর একটি। 5 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার উচ্চকক্ষের নাম, মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার উচ্চকক্ষের নাম, উত্তর সিনেট। 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে, উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। 7 নম্বর প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, উত্তর 4 বছর। 8 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়, উত্তর, দেখো তাহলে বিচার বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়। 9 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, উত্তর লর্ড ব্রাইস। 10 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন, উত্তর 2 জন। 11 নম্বর প্রশ্ন, পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, বলেছেন মুসোলিনি। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন, উত্তর সুইজারল্যান্ডে। 13 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম, উত্তর জাতীয় পরিষদ। 14 নম্বর প্রশ্ন, চীনের আইনসভাকে কি বলা হয়, উত্তর জাতীয় গণকংগ্রেস, জাতীয় গণকংগ্রেস। 15 নম্বর প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, উত্তর, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, উত্তর হবে এটি রাষ্ট্রপতি, এটি হবে রাষ্ট্রপতি। ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, উত্তর রাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, আইনসভার জননী বলা হয়, উত্তর ব্রিটিশ পার্লামেন্টকে। 17 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়, উত্তর ব্রিটেনে। 18 নম্বর প্রশ্ন, গভর্নমেন্ট অফ ইংল্যান্ড গ্রন্থের লেখক হলেন, উত্তর লাওয়েল। 19 নম্বর প্রশ্ন, ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভাকে বিত্তশালীদের দুর্গ বলেছেন, উত্তর র্যামসে মুর। 20 নম্বর প্রশ্ন, ভারতে জরুরি অবস্থা জারি করা হয়, উত্তর 1975 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম, উত্তর কমন্স সভা। 22 নম্বর প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়, উত্তর গ্রেট ব্রিটেনে। 23 নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, উত্তর হ্যারল্ড লাস্কি। 24 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে, উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। 25 নম্বর প্রশ্ন, স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির রচয়িতাকে, উত্তর মন্তেস্কু। 26 নম্বর প্রশ্ন, সরকারের কার্যাবলীকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, উত্তর 3 ভাগে। 27 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম, উত্তর লর্ড সভা। 28 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম, উত্তর লোকসভা। 29 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম, উত্তর রাজ্যসভা। ভারতের শাসন বিভাগ 7ম অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন, উত্তর সরোজিনী নাইডু। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি, উত্তর 9টি। 3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের ভারতে কে নিয়োগ করেন, উত্তর রাষ্ট্রপতি। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন, উত্তর রাষ্ট্রপতি। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন, উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 6 নম্বর প্রশ্ন, ভারতে এ যাবৎ জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে, উত্তর 3 বার। 7 নম্বর প্রশ্ন, ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে, উত্তর একবারও নয়। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীর ন্যূনতম বয়স, উত্তর 35 বছর। 9 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন, উত্তর প্রধানমন্ত্রী। 10 নম্বর প্রশ্ন, ভারতের শাসক বিভাগের প্রকৃত শাসক হলেন, উত্তর প্রধানমন্ত্রী। 11 নম্বর প্রশ্ন, কোন অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসক হলেন, উত্তর রাজ্যপাল। 12 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন, উত্তর মুখ্যমন্ত্রী। 13 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল, উত্তর 5 বছর। 14 নম্বর প্রশ্ন, ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে, উত্তর রাষ্ট্রপতির হাতে। 15 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় যে সভাপতিত্ব করেন, উপরাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে, উত্তর রাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে, উত্তর প্রধানমন্ত্রী। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে পারেন, উত্তর রাষ্ট্রপতি। 18 নম্বর প্রশ্ন, অর্থবিল প্রশ্নের সার্টিফিকেট প্রদান করেন, উত্তর স্পিকার। 19 নম্বর প্রশ্ন, ইউপিএসসি সংসদের কার্যকালের মেয়াদ, উত্তর 6 বছর। 20 নম্বর প্রশ্ন, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা, উত্তর মুখ্যমন্ত্রী। 21 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে নিয়োগ করেন, উত্তর রাষ্ট্রপতি। ভারতের আইন বিভাগ 8ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1,
বিধানসভায় রাজ্যপাল কতজন ইঙ্গ ভারতীয় সদস্য নিয়োগ করেন? উত্তর 1 জন। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়? উত্তর 1952 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, বর্তমান রাজ্য তালিকায় কতগুলি বিষয় আছে? উত্তর 61টি। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কটি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? উত্তর 7টি। 5 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হলো? উত্তর 294। 6 নম্বর প্রশ্ন, সংসদীয় উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর স্পিকার। 7 নম্বর প্রশ্ন, রাজ্যসভার কার্যকালের স্বাভাবিক সময়সীমা? উত্তর 6 বছর। 8 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? উত্তর রাজ্যসভা। 9 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর 30 বছর। 10 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় রাষ্ট্রকৃত্য গঠন করতে পারে? উত্তর রাজ্যসভা। 11 নম্বর প্রশ্ন, লোকসভার সাধারণ কার্যকাল হলো? উত্তর 5 বছর। 12 নম্বর প্রশ্ন, রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা? উত্তর 245। 13 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর 100টি। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কর্তৃক গঠন করতে পারে? উত্তর 312 নং ধারায়। 15 নম্বর প্রশ্ন, ভারতের দলত্যাগ বিরোধী আইন কোন সালে প্রণীত হয়? 1976 সালে। 16 নম্বর প্রশ্ন, শুধুমাত্র লোকসভা যে বিল উত্থাপন করতে পারে সেটি হলো? উত্তর অর্থ বিল। 17 নম্বর প্রশ্ন, বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। ভারতের বিচার বিভাগ 9ম অধ্যায়, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে। 1, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী, একথা বলেছেন? উত্তর A.K. আয়ার। 2 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে ন্যূনতম বয়স হতে হবে? উত্তর 35 বছর। 3 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে? উত্তর আন্দামান। 4 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা? সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। 5 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে মূলত কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 4 ভাগে। 6 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের, বন্ধুরা এখানে মিস্টেক আছে একটু, বানানে ম হবে, যাই হোক, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন? উত্তর রাষ্ট্রপতি। 7 নম্বর প্রশ্ন, ভারতের অভিলেখ আদালত হলো? উত্তর সুপ্রিম কোর্ট। 8 নম্বর প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে? উত্তর সুপ্রিম কোর্ট। 9 নম্বর প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো? উত্তর অখণ্ড। 10 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 11 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা? উত্তর 21। 12 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের অ্যাপিল এলাকার সংখ্যা? উত্তর 4। 13 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বিচারপতি হরিলাল কানাইয়া। 14 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 15 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স? উত্তর 60। 16 নম্বর প্রশ্ন, জেলার সর্বোচ্চ আদালত? উত্তর জেলা জজের আদালত। স্থানীয় স্বায়ত্তশাসন 10ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি। দেখো, পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। 2, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? উত্তর কাউন্সিলর। 3 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? উত্তর বিডিও। 4 নম্বর প্রশ্ন, পৌরসভার স্থায়ী কমিটির সংখ্যা? উত্তর 3। 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতের বিচারকদের কার্যকালের মেয়াদ কত? উত্তর 5 বছর। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? উত্তর 1978 সালে। 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ? উত্তর জেলা পরিষদ। 8 নম্বর প্রশ্ন, সংবিধানের 74তম সংশোধন আইন কোন বছর থেকে কার্যকর হয়? উত্তর 1993 সালে। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন? উত্তর 2 জন। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়? উত্তর 1973 সালে। 11 নম্বর প্রশ্ন, বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলরের সংখ্যা হলো? উত্তর 141। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কত? উত্তর, দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা? উত্তর 3। 13 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী? উত্তর 3 ভাগে বিভক্ত। 14 নম্বর প্রশ্ন, কলকাতাতে কত সালে কর্পোরেশন গড়ে ওঠে? উত্তর 1927 সালে। 15 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পৌরসভার সংখ্যা কত? উত্তর 121। 16 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা? উত্তর 30।
17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? উত্তর 40 নং ধারা। 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? উত্তর 1951 সালে। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের 74তম সংশোধনী কবে করা হয়? উত্তর 1991 সালে। 20 নম্বর প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? উত্তর 1958 সালে। 21 নম্বর প্রশ্ন, গ্রাম সংসদের সভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? উত্তর 1/20 অংশ। 22 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন? উত্তর সভাধিপতি। 23 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ? উত্তর 5 বছর। 24 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন? উত্তর বিডিও। 25 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা? কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা? উত্তর 12। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয়? উত্তর গ্রাম প্রধান। 27 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো? উত্তর 5 বছর। 28 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধান হলেন? উত্তর সভাধিপতি। 29 নম্বর প্রশ্ন, 74তম সংবিধান সংশোধনী আইন পাশ হয় 1992 সালে। 30 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন? বিডিও। 31 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত গঠিত হয়? উত্তর 5 থেকে 30 জন সদস্য নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক